আফ্রিকার বুকে লুকিয়ে আছে এক রহস্যময় শিকারী, যাকে অনেকেই কখনো চোখে দেখেনি। এরা হলো আফ্রিকান ওয়াইল্ড ডগ। মাত্র ৩০% শিকার যাদের হাত থেকে বেঁচে ফিরতে পারে, যা এই বন্য কুকুরদের পৃথিবীর সব কুকুর জাতের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শিকারী বানায়। কিন্তু শুধু শিকার নয়, তাদের জীবনধারা একদম বিস্ময়কর। একটি প্যাকের মধ্যে সম্পূর্ণ সমন্বয়, যেখানে কেউ পিছিয়ে যায় না। প্যাকের একজন আহত হলে অন্যরা তাকে সাহায্য করতে এগিয়ে আসে। এই সম্পর্ক এবং সহযোগিতা দেখলে বোঝা যায় এরা কেবল বন্য শিকারী নয়, এরা পরিবারের মতো একে অপরের পাশে থাকে। কিন্তু কি করে তারা এত সফল হয়? কি রহস্য লুকিয়ে আছে তাদের প্যাকের মধ্যে? আজ আমরা জানব আফ্রিকান ওয়াইল্ড ডগ কিভাবে শিকার করে, কিভাবে বেঁচে থাকে এবং একে অপরের সাথে জটিল সামাজিক সম্পর্ক তৈরি করে। সাজানো ছায়ার মতো দ্রুত দৌড়ানো প্যাক, সাফল্যের অদ্ভুত হার এবং একে অপরের প্রতি অবিশ্বাস্য সহযোগিতা, এই সব মিলিয়ে আফ্রিকান ওয়াইল্ড ডগের গল্প আপনাকে বিস্ময়ে ফেলে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা মুহূর্তে আছে এমন চমক যা আপনি হয়তো আগে কখনো দেখেননি। আফ্রিকার ওয়াইল্ড ডগ নাম শুনলেই মনে হয় ভয়ঙ্কর, কিন্তু আসলে এরা অত্যন্ত চতুর ও সুসংগঠিত। এই বন্য কুকুরেরা সাধারণত দক্ষিণ ও মধ্য আফ্রিকার খোলা সাভানা, গিরিখাত এবং ঘন বনাঞ্চলে থাকে। তাদের সংখ্যা খুবই কম, আজ প্রায় ৬ থেকে ৭ হাজারেরও কম বেঁচে আছে। শরীরের গড় আকার প্রায় ৩০ থেকে ৩৫ কেজি। দেহের বিশেষত্ব হলো তাদের দাগ। প্রতিটি কুকুরের দাগ আলাদা, একটির সাথে আরেকটির কোনো মিল নেই। এই দাগগুলো শুধু সুন্দরী নয়, প্যাকের অন্য সদস্যরা সহজে চিনে নিতে পারে। শরীর পাতলা, লম্বা পা এবং দ্রুত দৌড়ানোর জন্য উপযুক্ত। ঘন্টায় প্রায় ৬৫ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে সক্ষম। এদের জীবনকাল সাধারণত ১০ থেকে ১২ বছর, কিন্তু বনে বেঁচে থাকা সহজ নয়। তাই এদের জীবনের অনেকটাই প্যাকের সহযোগিতা এবং শিকার দক্ষতার উপর নির্ভর করে। আফ্রিকান ওয়াইল্ড ডগ কেবল শক্তিশালী নয়, এরা অত্যন্ত সামাজিক। একটি প্যাকের মধ্যে ৫ থেকে ২০টি কুকুর থাকে, যেখানে নেতা বা আলফা পেয়ার পুরো প্যাকের সিদ্ধান্ত নেই। প্যাকের সদস্যরা একে অপরকে খাবার ভাগাভাগি করে, আহত বা অসুস্থকে সাহায্য করে এবং ছোটদের বিশেষভাবে সুরক্ষা দেয়। এই বন্য কুকুরদের শিকারের ধরন এবং প্যাকের সমন্বয় দেখে বোঝা যায় এরা শুধু পশুই নয়, প্রকৃতির এক নিখুঁত দল হিসেবে কাজ করে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি দৌড় এবং প্রতিটি শিকারের পরিকল্পনা এদের বুদ্ধি ও দক্ষতার পরিচয় বহন করে। তাদের মধ্যে যোগাযোগ অত্যন্ত উন্নত। লেজ, কান, চোখের ইঙ্গিত আর বিভিন্ন ধরনের ডাক দিয়ে তারা একে অপরকে নির্দেশ দেয়। শিকারের সময় প্যাকের সবাই পুরোপুরি সমন্বয় বজায় রাখে। কেউ পিছিয়ে গেলে অন্যরা তাকে ঠিক করে বা শিকারের পথে সাহায্য করে। শিকার ছাড়া এদের জীবনও খুবই জটিল। প্রতিটি পদক্ষেপে সতর্কতা, সহযোগিতা এবং বুদ্ধি প্রয়োজন। প্যাকের সদস্যরা একে অপরকে চেনে দাগ, গন্ধ এবং আচরণের মাধ্যমে। এই সামাজিক কাঠামোই তাদের বেঁচে থাকার মূল চাবিকাঠি। আফ্রিকান ওয়াইল্ড ডগের এই প্যাক কালচার কেবল তাদের শিকার সফলতার জন্য নয়, বরং পুরো জীবনের জন্য অপরিহার্য। এটি আমাদের শেখায় একটি দলের মধ্যে সমন্বয়, সহযোগিতা এবং একে অপরের প্রতি যত্ন কিভাবে জীবনকে নিরাপদ এবং শক্তিশালী করে। প্রকৃতির এই নিখুঁত দলটি দেখলেই বোঝা যায় আফ্রিকার এই বন্য কুকুরেরা শুধু ভয়ঙ্কর নয়, এরা অত্যন্ত বুদ্ধিমান এবং হৃদয়বানও। আফ্রিকান ওয়াইল্ড ডগের সবচেয়ে চমকপ্রদ দিক হলো তাদের শিকার কৌশল। এরা এককভাবে শিকার করে না, পুরো প্যাক একসাথে পরিকল্পনা করে এবং লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে চারপাশে আটকিয়ে ফেলে। এদের শিকার সফলতার হার প্রায় ৭০%, যা অন্য কোনো বন্য কুকুর জাতের তুলনায় অনেক বেশি। শিকার শুরু হয় লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে। প্যাকের সদস্যরা ধীরগতিতে কিন্তু পুরো মনোযোগ দিয়ে শিকারটির দিকে এগোয়। একটি বা দুইটি কুকুর শিকারকে বিভ্রান্ত রাখে, অন্যরা পেছন থেকে আক্রমণ চালায়। এই সমন্বয় এবং নীরব যোগাযোগই তাদের সবচেয়ে বড় শক্তি। লেজের সংকেত, কান এবং চোখের ভাষা ব্যবহার করে তারা একে অপরকে নির্দেশ দেয়। শিকার শুধুই খাদ্যের জন্য নয়, এরা এভাবে প্যাকের সদস্যদের শক্তি এবং দক্ষতা বজায় রাখে। কখনো কখনো পুরো দিন ধরে ধাওয়া চলে, যেখানে ধৈর্য, সহনশীলতা এবং নিখুঁত সময় আক্রমণ প্রয়োজন। ছোটরা এই প্রক্রিয়ায় শিখে
কিভাবে দলগতভাবে শিকার করতে হয় এবং বনের মধ্যে বেঁচে থাকতে হয়। তাদের খাদ্য তালিকায় আছে অ্যান্টিলোপস, হরিণ, খরগোশ এবং মাঝে মাঝে ছোট জন্তু। শিকার শেষে প্যাকের সদস্যরা খাবার ভাগাভাগি করে খায়। প্রথমে খায় দলের নেতা, তারপর অন্যরা। এই সহযোগিতা এবং দায়িত্ববোধই তাদের প্যাককে শক্তিশালী রাখে। আফ্রিকান ওয়াইল্ড ডগের জীবনধারা আমাদের শেখায় শুধু শক্তিশালী হওয়াই যথেষ্ট নয়, দলের সঙ্গে সমন্বয় এবং বুদ্ধি থাকলেই বনে বেঁচে থাকা সম্ভব। প্রতিটি শিকার, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি সাফল্য এই নিখুঁত দলীয় কৌশলের পরিচায়ক। যদিও আফ্রিকান ওয়াইল্ড ডগ বনের একজন দক্ষ শিকারী, তাদের জীবন সহজ নয়। সবচেয়ে বড় হুমকি হল মানবজাতি। ফার্মিং, শিকার, রাস্তা এবং শহর সম্প্রসারণের কারণে এদের প্রাকৃতিক আবাসস্থল দ্রুতই কমছে। তাদের সংখ্যা কমে যাওয়ার আরেকটি কারণ হলো রোগ। ঘন আবাসে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক সময় পুরো প্যাকের জীবন বিপন্ন করে। এছাড়া একা বা ছোট প্যাকের শিকার সফলতার হার অনেক কমে যায়, যা বেঁচে থাকার সম্ভাবনাকে আরও কঠিন করে তোলে। তবুও সংরক্ষণ প্রচেষ্টা তাদের বাঁচানোর জন্য চালু রয়েছে। আফ্রিকার কিছু ন্যাশনাল পার্ক এবং সংরক্ষিত অঞ্চল এদের নিরাপদ আশ্রয় দেয়। সংরক্ষণকারী সংস্থাগুলি প্যাকের সংখ্যা নজরদারি, নতুন আবাসস্থল তৈরি এবং স্থানীয় মানুষদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এদের বাঁচানোর চেষ্টা করছে। এই প্রয়াসগুলি ইতিমধ্যেই কিছু সফলতা দেখিয়েছে। ছোট প্যাকগুলো নিরাপদে বেড়ে উঠছে এবং সংরক্ষিত এলাকায় শিকারও করছে। তবে আরও প্রচেষ্টা প্রয়োজন। মানুষ এবং বনের মধ্যে সমন্বয় না থাকলে আফ্রিকান ওয়াইল্ড ডগের ভবিষ্যৎ হুমকির মুখেই থাকবে। এই বন্য কুকুরদের বাঁচানো কেবল তাদের জন্য নয়, বরং পুরো ইকোসিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ। এরা শিকার নিয়ন্ত্রণ করে, বন্য পশুর সংখ্যা ঠিক রাখে এবং সাভানার ভারসাম্য রক্ষা করে। তাই সংরক্ষণ মানে শুধু প্রাণী রক্ষা নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষার এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। আফ্রিকান ওয়াইল্ড ডগ কেবল ভয়ঙ্কর শিকারী নয়, বরং এক অসাধারণ সামাজিক প্রাণী। তাদের প্যাকের জীবন, শিকার কৌশল এবং সহযোগিতা আমাদের শেখায় একটি দলের মধ্যে সমন্বয়, ধৈর্য এবং বুদ্ধি থাকলেই জীবনে সফলতা সম্ভব। প্রতিটি প্যাকের সদস্য একে অপরকে সাহায্য করে, খাবার ভাগাভাগি করে, আহত বা অসুস্থকে রক্ষা করে। ছোটরা শিখে, বড়রা শিখায়, আর নেতা পুরো প্যাকের নেতৃত্ব দেয়। এই নিখুঁত দলীয় কাঠামোই আফ্রিকান ওয়াইল্ড ডগকে বনের সবচেয়ে সফল শিকারী বানায়। তবে মানুষ ও প্রকৃতির মধ্যে হুমকি এখনও আছে। আবাসস্থল হারানো, রোগ এবং অবৈধ শিকার এদের সংখ্যা কমিয়ে দিচ্ছে। তাই সংরক্ষণ খুবই জরুরি। আমাদের সচেতনতা, পার্ক এবং সংরক্ষণ প্রকল্পের সাহায্যে এদের বাঁচানো সম্ভব। এই বন্য কুকুরদের জীবন শুধু আমাদের শেখায় না, বরং আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃতি কতটা চমৎকার এবং সুশৃঙ্খলভাবে কাজ করে। যদি আপনি আফ্রিকান ওয়াইল্ড ডগের এই অসাধারণ জীবন নিয়ে আরও জানতে চান, তাদের কৌশল, প্যাকের গল্প এবং বনের চমকপ্রদ মুহূর্ত দেখতে চান, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া কমেন্টে জানান কোন বন্যপ্রাণীর গল্প পরের ভিডিওতে দেখার জন্য আপনি সবচেয়ে বেশি আগ্রহী। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ।